বিসমিল্লাহির রহমানির রহিম। অনলাইন গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় ক্যালকুলাস এর অন্তরীকরণ, অনুশীলনী 9.4। তো প্রথমে আমরা অন্তরীকরণের প্রয়োজনীয় সূত্রগুলো একটু দেখে নিব, যেগুলো আমরা মূল নিয়মে অন্তরীকরণ করার সময় শিখছিলাম। এখানে 1 নম্বর সূত্রে দেওয়া আছে সি। সি বলতে কনস্ট্যান্ট, মানে ধ্রুবপদ। ধ্রুবপদের অন্তরীকরণ করলে আসবে 0। আবার ধ্রুবপদের সাথে যদি এফ অফ এক্স একটা ফাংশন থাকে, তাহলে দেখা যাবে ধ্রুবপদটা অটোমেটিক বাইরে যাবে। গুণ হিসেবে যদি থাকে তখন সেটাকে ধ্রুবক বলতে হবে, ধ্রুবপদ না। তাহলে সেটা বাইরে আসবে এবং এক্স এর ফাংশনের অন্তরীকরণ করতে হবে। আবার যদি ই এবং ভি এখানে দুটা এক্স এর ফাংশন যদি হয়, সেগুলো যদি যোগ অথবা বিয়োগ আকারে থাকে, তাহলে আলাদা আলাদাভাবে তাদের অন্তরীকরণের যোগ অথবা বিয়োগ হবে। আর আমরা মূল নিয়মে শিখছিলাম এক্স টু দি পাওয়ার এন এর সূত্র, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। সেই সূত্রকে ব্যবহার করে আমরা অনুসিদ্ধান্ত তৈরি করতে পারি। এক্স এর জন্য 1, রুট এক্স এর জন্য 1/2 রুট এক্স, তারপরে ডি ডি এক্স 1/x টু দি পাওয়ার এন এর জন্য মাইনাস এন বাই এক্স টু দি পাওয়ার এন প্লাস 1। এটাকেই আবার যদি ব্যবহার করা হয় 1/x এর জন্য, তাহলে মাইনাস 1/x স্কোয়ার আসবে। এভাবে ln x এর জন্য 1/x, a ভিত্তিক log x এর জন্য 1/x, a ভিত্তিক log e টু দি পাওয়ার x এর জন্য e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার mx এর জন্য দেখা যাবে m e টু দি পাওয়ার mx আসবে। a টু দি পাওয়ার x এর জন্য x, a টু দি পাওয়ার x ln a, sin x এর জন্য cos x, cos x এর জন্য মাইনাস sin x। এইভাবে আমরা মূল নিয়মে অঙ্কগুলা করছিলাম, সেই অনুযায়ী সূত্রগুলো লেখা আছে। অঙ্ক করার সময় তোমরা সূত্রগুলা নিয়ে প্রথমে অঙ্ক করতে বুঝতে পারো, আস্তে আস্তে সূত্রগুলো মুখস্থ হবে। এখানে আমি সূত্র মুখস্থ করার সুবিধার জন্য পাশাপাশি দিয়ে রাখছি, যেমন সাইনের জন্য cos x, cos x এর জন্য মাইনাস sin x, tan x এর জন্য sec স্কয়ার x, আবার cot এর জন্য মাইনাস cosec স্কয়ার x, sec x এর জন্য sec x tan x, cosec x এর জন্য মাইনাস cosec x cot x। এইভাবে sin ইনভার্স x এর জন্য যেটা 1/√1 মাইনাস x স্কয়ার, cos ইনভার্স x এর জন্য সেইটার সাথে শুধু মাইনাসটা আসবে। এইভাবে tan ইনভার্স x এর সূত্র মুখস্থ হলে cot ইনভার্স এরটা মুখস্থ হবে। তারপরে সেক ইনভার্সেরটা মুখস্থ করতে পারলে কোসেক ইনভার্সেরটা মুখস্থ করা যাবে। এগুলা তোমাদের প্র্যাকটিস করতে হবে, লিখতে হবে, খাতায় কয়েকবার দেখতে হবে। এগুলোর প্রমাণ অবশ্য বইয়ে তোমরা খুঁজে পাবা, প্রমাণগুলো দেখে নিলে আরো ভালো হবে। তারপরে ডিওয়াই ডিএক্স কে 1/dx/dy লেখা যায়, আবার ডিওয়াই ডিজেড ডিজেড ডিএক্স লেখা যায়, আবার ডিওয়াই ডিজেড ডিএক্স ডিজেড লেখা যায়। এই সূত্র ব্যবহার করে আমাদের অনুশীলনের শেষের দিকে অঙ্ক করতে হবে। তারপরে দুটা ফাংশন, এখানে চলক এক্স, এক্স এর দুটা রাশি যদি গুণ হিসেবে থাকে, তাহলে সেটার জন্য আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। ইউ ইউ একটা ফাংশনকে ইউ, একটা ফাংশনকে আমরা ভি বলবো। তো ইউ ডি ডিএক্স ভি প্লাস ভি ডি ডিএক্স ইউ, এটাকে যদি আমরা একটু মডিফাই করি, আমাদের নিজেদের মতো করি, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে একবার ইউ এর অন্তরীকরণ হবে, একবার ভি এর অন্তরীকরণ হবে। যখন ইউ এর অন্তরীকরণ হবে তখন ভি অপরিবর্তিত থাকবে, আবার যখন ভি এর অন্তরীকরণ হবে তখন ইউ অপরিবর্তিত থাকবে। তো সেটা আমি এইভাবে লিখতে চাচ্ছি যে ইউ এর অন্তরীকরণ আগে ইউ আছে, ইউ এর অন্তরীকরণ আমরা আগে করব, ভি ঠিক থাকবে। তারপরে পরের বারে ইউ ঠিক থাকবে, ভি এর অন্তরীকরণ, মানে আগেরটার অন্তরীকরণ আগে, পরেরটার অন্তরীকরণ পরে। এটা করার পিছনে যুক্তি আছে, অনেক বই এইভাবে করা নাই, কিন্তু আমি এটা এইভাবে করবো এই জন্য যে আমাদের যখন ফাংশন বেশি হয়ে যাবে, এই যে ইউ ভি ডাব্লু এইভাবে অনেকগুলা এক্স এর ফাংশন গুণ হিসেবে থাকবে, তখন অন্তরীকরণ করতে গেলে দেখা যাবে যে একবার ইউ এর অন্তরীকরণ হবে, বাকি সবগুলা অপরিবর্তিত থাকবে, পরে ভি এর হবে, বাকিগুলা অপরিবর্তিত থাকবে, এইভাবে। তো আমরা এইভাবে চিন্তা করলে মনে হয় সুবিধা পাবো, পরের চ্যাপ্টারেও সুবিধা পাবো। আবার যখন ভাগ হিসেবে থাকবে ইউ বাই ভি, তখন আমাদের অন্তরীকরণ এইভাবে হবে, ভি ইউ এর অন্তরীকরণ মাইনাস ইউ ভি এর অন্তরীকরণ বাই ভি স্কোয়ার। তার মানে প্রথমে হর লিখতে হবে, লবের অন্তরীকরণ, বিয়োগ লব বিয়োগ হরের অন্তরীকরণ, আর নিচে হরের উপরে বর্গ হবে। এটা একটা গুরুত্বপূর্ণ সূত্র। তারপরে এখানে আরো একটা গুরুত্বপূর্ণ সূত্র এরকম দেখা গেছে যে সূচক ফাংশন ইউ টু দি পাওয়ার ভি, চলকের পাওয়ার হিসেবে আবার চলক আছে, তখন আমরা কিভাবে করব সেটা একটা বলা যায় সংক্ষিপ্ত সূত্র আছে, সেটা হচ্ছে ইউ টু দি পাওয়ার ভি, মানে যা আছে তাই অপরিবর্তিত অবস্থা থাকবে, আর ডিডিএক্স এই পাওয়ারটা সামনে চলে আসে লন ইউ। সূত্রগুলোর প্রমাণ বইয়ে দেওয়া আছে, তোমরা বই থেকে দেখে নিলে খুব ভালো হবে। আর এইটাই যদি ফাংশনটা একটু বড় আকারে হয়ে যায়, যেমন ইউ টু দি পাওয়ার এম ভি টু দি পাওয়ার এন, এখানে ইউ ভি ডাব্লিউ জেড এগুলা কিন্তু চলক যুক্ত রাশি,
চলরাশি, এখানে চল হচ্ছে এক্স। তো এইরকম যদি বেশি সংখ্যক রাশি গুণ ভাগ সূচক বিভিন্ন আকারে থাকে, তখন সেটা সোজাভাবে করার জন্য আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব, যা আস্তে তাই হবে ডিডিএক্স এম, মানে পাওয়ারগুলোর সামনে আসবে লন ইউ পেজ ভিত্তি, প্লাস যখন ইনটু হিসেবে থাকবে তখন প্লাস হবে এন লন ভি, এটা নিচে আসছে তার মানে মাইনাস হবে, পি লন ডাব্লু এটাও নিচে আসছে, এটা মাইনাস হবে, কিউ লন জেড। এইটা সূত্র দিয়ে একটা বড় অঙ্ক আমরা খুব দ্রুত করতে পারবো, তাড়াতাড়ি করতে পারবো। আচ্ছা, আবার অনেক সময় আমাদের অন্তরীকরণ করার আগে কিছু রাশিকে প্রতিস্থাপন করতে হবে। এই প্রতিস্থাপন করে নিলে আমাদের সেই জটিল একটা রাশি দেখা যাবে যে অনেক ইজি আকারে চলে আসে। সেই প্রতিস্থাপন করার জন্য মোটামুটি একটা টেবিল এখানে দেওয়া আছে, যেমন এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার জাতীয় রাশি থাকলে সাধারণত এক্স এর মান এ সাইন থিটা অথবা এ কস থিটা ধরতে হয়। এ সাইন থিটা দিয়েও অঙ্ক করা যাবে, এ কস থিটা দিয়েও করা যাবে। তো প্রথমত আমরা এ সাইন থিটা প্রথমের গুলো আগে লেখার চেষ্টা করব, কোনো সময় দেখা গেছে যে পরেরটা লিখলে সুবিধা হতে পারে। তো এখানে বিভিন্ন বীজগণিত রাশির জন্য কি ধরতে হবে সেটা দেওয়া আছে। এটার মূল কথা হচ্ছে যে এমন মান ধরতে হবে যে মান ধরলে আমাদের ত্রিকোণমিতিক রাশির ক্যালকুলেশন করার সুবিধা হবে, সেটা মাথায় রাখতে হবে। এবং এই তালিকাটা আমাদের ইন্টিগ্রাল ক্যালকুলাসের সময়ও লাগবে, এটা একটা গুরুত্বপূর্ণ তালিকা। আবার এখানে কিছু রাশি এমন থাকবে যেখানে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন যুক্ত রাশি থাকবে, সেগুলোকে ইজি ফর্মে আনার জন্য আমাদের কিছু সূত্র শিখতে হবে, যেটা আমরা সেকেন্ড পেপারের 7.1 প্রশ্নমালায় পাবো। তো এখানে অ্যাডভান্স আমাদের সেই ব্যাপারগুলো শিখতে হবে, সেটার একটা তালিকা দেওয়া আছে। আমরা সাধারণত অঙ্কগুলো থাকবে যে এইরকম, আমি এটা একটু উদাহরণ হিসেবে বলতে পারি। 9 নম্বর অঙ্কটা ডান পক্ষ থাকবে, আমরা লিখবো বাম পক্ষ। ডান পক্ষটা একটু জটিল আকার, এটা থেকে অন্তরীকরণ করা একটু অসুবিধাজনক। তো আমরা বাম পক্ষের রাশিটা নিয়ে আসলে দেখা যাবে যে এটাকে অন্তরীকরণ করা খুব সোজা হয়ে যাবে। তো আমরা এইভাবে করে নিব, তারপরে অঙ্কগুলো করে ফেলবো। আর এখানে আরো একটু ধারণা আমাদের লাগবে ফাংশনের, ব্যক্ত ফাংশন অব্যক্ত ফাংশনটা কি, সেই ধারণাটা দেওয়ার জন্য আমি এটা এখানে দিয়ে দিয়েছি। সেটা হচ্ছে একটু বলি। ব্যক্ত ফাংশন হচ্ছে দুইটি চলকের একটিকে সম্পূর্ণরূপে আরেকটি ফাংশন রূপে প্রকাশ করা গেলে প্রথম চলকটিকে দ্বিতীয় চলকটির ব্যক্ত ফাংশন বলা হয়। যেমন এখানে উদাহরণ হিসেবে দেওয়া আছে ওয়াই সমান, এই যে ডান পক্ষে সবগুলা এক্স এর রাশি আর বামে শুধুমাত্র ওয়াই আছে, তাহলে এটা একটা ব্যক্ত ফাংশন। আর অব্যক্ত ফাংশন হচ্ছে এখানে এমনভাবে থাকবে যে সম্পূর্ণ এক্স বামে থাকবে আর সবগুলা ওয়াই ডানে থাকবে, এইভাবে এটা লেখা সম্ভব না। এটা এমনভাবে থাকবে যে এক্স আর ওয়াই আলাদা আলাদা করা সম্ভব না, সেটাকে বলা হয় অব্যক্ত ফাংশন। তো আমাদের এই ব্যক্ত ফাংশন থেকে কিভাবে ডিওয়াই ডিএক্স, তারপরে অব্যক্ত ফাংশন থেকে কিভাবে ডিওয়াই ডিএক্স বার করা যায় সেটাও আমরা শিখবো ইনশাল্লাহ। তারপরে আরও একটা ফাংশন আমাদের জানা দরকার, সেটা হচ্ছে পরামিতিক ফাংশন। তো আমাদের ফাংশনগুলো সাধারণত দুইটা চলক থাকে, যখন দেখা যাবে যে সেই দুইটা চলকে আরও একটা চলক এখানে যুক্ত হয়েছে, তখন সেই চলকটার নাম প্যারামিটার এবং এই ফাংশনটার নাম হচ্ছে পরামিতিক ফাংশন। তো যাই হোক, আমাদের মোটামুটি এই চ্যাপ্টারের জন্য প্রয়োজনীয় যে ধারণা থাকা দরকার, আমাদের সেই ধারণাটা হয়ে গেল। এখন আমরা একটু অঙ্কের দিকে যাব। এখানে আমাদের অঙ্কগুলোতে সাধারণত এইভাবে বলা থাকবে, চলরাশির সাপেক্ষে অন্তরক সহগ নির্ণয় করো। চলরাশি বলতে আমাদের অঙ্কে যেটা দেওয়া থাকবে সেটা এক্স এর রাশি হতে পারে, ওয়াই এর হতে পারে, টি এর হতে পারে, বা অন্য কোনো প্রতীকযুক্ত হতে পারে। তো আমাদের রাশিটা দেখে বুঝে নিতে হবে যে ওটা আসলে চলকটা কোনটা, সেটার সাপেক্ষে অন্তরীকরণ করতে বলা হয় বা অন্তরক সহগ নির্ণয় করতে বলা হয়। তো বেশিরভাগ ক্ষেত্রে সাধারণত এক্স যুক্ত রাশিটাই থাকে, এবং প্রশ্ন অনেক সময় যে এখানে 1 নম্বরে যেমন আমি বলছি এক্স এর সাপেক্ষে অন্তরজ নির্ণয় করো, এইভাবেও বলা হতে পারে। তো এই 9.4 একটা বেশ বড় অনুশীলনী, এখানে প্রচুর পরিমাণ অঙ্ক আছে। তো সবগুলো অঙ্ককে আমি প্রায় 20-22টা নিয়মের মধ্যে নিয়ে আসছি। তো আমি চেষ্টা করব সবগুলোর একটা একটা করে বা দুটো করে অঙ্ক দেখায় দেওয়া, যেন পুরা অনুশীলনী সম্পর্কে তোমাদের মোটামুটি একটা ভালো ধারণা সৃষ্টি হয় এবং নিজেরা চেষ্টা করলে অঙ্কগুলো করতে পারবা। তো দেখি একটা একটা করে দেখি।
আমি প্রথমেই এই যে নিয়মগুলো লিখে দিচ্ছি যে কোনটা কোন নিয়মের মধ্যে ফেলানো হচ্ছে। প্রথমে আমি লিখছি ক্যালকুলেশন না করে অথবা প্রয়োজনে ক্যালকুলেশন করে, মানে কিছু কিছু অঙ্ক আছে দেখা যাবে যে কোনো কিছুই করতে হবে না, সরাসরি ডিওয়াইডিএস বার করা সম্ভব। আবার কোনো কোনো সময় কিছু সামান্য কাজ করা মানে ক্যালকুলেশন করলেই আমাদের আবার রাশিটার অন্তর্গ্রহণ করা যায়, যেমন গুণ করা, ভাগ করা, সূচকের কাজ, এগুলা করে নিলে দেখা গেছে যে সরাসরি সূত্র প্রয়োগ করা সম্ভব হয়। তো সেই সূত্রের প্রথমে আমাদের এক্স টু দি পাওয়ার এন ডিডিএক্স এক্স টু দি পাওয়ার এন সমান এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান সূত্রের প্রয়োগের অঙ্ক দেওয়া আছে। 1 নম্বর অঙ্কটা দেখি। এখানে ওয়াই সমান এই যে রাশি দেওয়া আছে 2/3 এক্স টু দি পাওয়ার 9, এটার অন্তরীকরণ করতে বলছে বা অন্তরজ নির্ণয় করতে বলা হচ্ছে। তো আমরা সাধারণত এই রাশিগুলাকে ওয়াই ধরে নিব। ওয়াই ধরে নিলে আমাদের পরের দিকের অঙ্কগুলোর জন্য কিছু সুবিধা পাওয়া যাবে, সেই জন্য সাধারণত ওয়াই ধরে নিব। আবার ওয়াই না ধরে সরাসরি ডিডিএক্স এর ভিতরে রাশিটা দিয়ে অন্তরীকরণ করা সম্ভব। তো আমি প্রত্যেকটা অঙ্কে সাধারণত প্রথমে ওয়াই ধরে নিব, পরে আমি অন্তর্গ্রহণ করব। ওয়াই ধরার পিছনে আরো যুক্তি আছে, আমরা একটু পরে দেখতে পাবো যে ওয়াই ধরার পরে আমাদের কিছু ক্যালকুলেশন করতে হয়। এখন আমি যদি সরাসরি ডিওয়াইডিএস লিখি তাহলে দেখা যাবে যে ওই ডিওয়াইডিএস বারবার লিখতে থাকতে হবে, এটা একটা বিরক্তিকর। এই জন্য ওয়াই ধরে নিয়ে ক্যালকুলেশন করে লাস্টে ডিওয়াইডিএস বার করবো। যাই হোক, আমরা দেখতে থাকি জিনিসগুলো, তাহলে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে ওয়াই ধরলাম, এখানে দেখা যাচ্ছে একটা একটা সিম্পল বীজগণিতিক রাশি, এখানে কিছুই করার নাই। তো সরাসরি ডিওয়াইডিএস দিলাম, এই যে ডিওয়াইডিএস লিখলাম, ভিতরে রাশিটা লিখলাম। তো যেখানে ধ্রুবক যদি গুণ হিসেবে থাকে, সেই ধ্রুবকটা আমরা লিমিট প্রশ্নমালা করার সময় দেখছিলাম যে ধ্রুবকটা বাইরে চলে যায়, এখানেও তাই হবে, বাইরে চলে যাবে। তাহলে থাকলো এক্স টু দি পাওয়ার এন, এটা হচ্ছে মেন রাশি। তো এটা সূত্র অ্যাপ্লাই করলে পাওয়ারটা সামনে আসবে আর পাওয়ার 1 কমবে। তো এখন ক্যালকুলেশন করলে আসবে 6x⁸। আচ্ছা, এটা পরের অঙ্কটা দেখি যে দুটা রাশির এখানে গুণ হিসেবে দেওয়া আছে, দুটা রাশি বীজগণিত রাশি গুণ হিসেবে দেওয়া আছে, যেটা গুণ করা আসলে সম্ভব। তো এরকম গুণ করা সম্ভব হলে বা ভাগ করা সম্ভব হলে আমরা প্রথমে সেই কাজগুলো করে নিব। এখানে ইনটু হিসেবে থাকলে একটা সূত্র আছে, সেই সূত্রে না যেয়ে প্রথমে ক্যালকুলেশন করে নেওয়াটা উত্তম হবে। তো ক্যালকুলেশন করে দিচ্ছি, এখানে করে নেওয়ার পরে ডিওয়াইডিএক্স করলাম। তারপরে তো এই যে সূত্র সামনে লেখা আছে এক্স টু দি পাওয়ার এন সূত্র, এন সামনে আসবে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, সেই সূত্র অ্যাপ্লাই করলাম এখানে, বাস চলে আসলো অঙ্ক উত্তর। এখন 2 নম্বরে আমি যে অঙ্ক দিচ্ছি সেটা হচ্ছে বিভিন্ন সূত্রের সরাসরি প্রয়োগ। আমি প্রথমে শুধু এক্স টু দি পাওয়ার এন এর সূত্র দিয়ে অঙ্ক করলাম। 2 নম্বরে দেখা গেছে একসাথে এখানে সূচক ফাংশন, সূচক, তারপরে এখানে এটাও সূচক ফাংশন, এটা ত্রিকোণমিতিক ফাংশন, এরকম আরো বিভিন্ন ফাংশন থাকতে পারে। সেই ফাংশন যুক্ত রাশিগুলার সরাসরি মানে সূত্রের প্রয়োগ। সরাসরি সূত্রের প্রয়োগ কেন বললাম, যে এখানে এ টু দি পাওয়ার এক্স আছে, এ টু দি পাওয়ার এক্স এর একটা সূত্রই আছে। এ টু দি পাওয়ার যদি 2x হতো বা 3x হতো তখন কিন্তু সরাসরি সূত্র অ্যাপ্লাই করা যাইতো না, সেটার জন্য পরে নিয়ম আছে। তো এখন যে সব অঙ্ক করব সেখানে আমাদের কোনো জটিল আকার নাই, সরাসরি সূত্র অ্যাপ্লাই করা সম্ভব। তো সেটা দেখিনি কিভাবে। এই যে রাশি যেটা দেওয়া আছে সেটা সমান ওয়াই ধরলাম, তারপরে ডিওয়াইডিএক্স দিলাম। এখন এই যে এ টু দি পাওয়ার এক্স এর সূত্র হচ্ছে এ টু দি পাওয়ার এক্স লন এ, সেটা লিখছি। ই টু দি পাওয়ার এক্স এর জন্য ই টু দি পাওয়ার এক্স হবে, সাইন এক্স এর জন্য কস এক্স হবে, বাস লেখা শেষ, উত্তর হয়ে গেল। ওরকম আরো একটা দেওয়া আছে, এই যে এক্স টু দি পাওয়ার বি, এটা হঠাৎ করে কেউ কেউ সমস্যা করতে পারে। এখানে এই অঙ্ক করার পরে এ টু দি পাওয়ার এক্স এর সাথে এটা অনেকে হয়তো গুলাই ফেলবে। তো ওইভাবে চিন্তা করা যাবে না, এটা এক্স টু দি পাওয়ার এন এর সূত্র, এখানে এন এর জায়গায় বি আছে, তাহলে কি হবে, বি সামনে আসবে, এক্স টু দি পাওয়ার বি মাইনাস ওয়ান হবে। আর ই টু দি পাওয়ার এক্স এর জন্য ই টু দি পাওয়ার এক্স হবে, ট্যান এক্স এর জন্য সেক স্কয়ার এক্স হবে। এগুলো সব সূত্র আগে দেওয়া আছে, সূত্রগুলা লিখে দিলে উত্তর হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে আমি 3 নম্বরে দিয়ে রাখছি এক্স টু দি পাওয়ার এন, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। প্রথমে এক্স টু দি পাওয়ার এন সমান এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান সূত্রের প্রয়োগ করে পরে অন্যান্য সূত্রের প্রয়োগ। এখন আমাদের গুরুত্ব দিক দিয়ে 3 নম্বর অঙ্কটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এখানে আমাদের দেখা যাবে যে আমি এক্স টু দি পাওয়ার এন এর সূত্র সরাসরি লিখতে পারবো না, এই যে এক্স এর জায়গায় অন্য কিছু থাকবে। তো সেই অঙ্কটা শিখে ফেললে এই প্রশ্নমালাটা অনেক সোজা হয়ে যাবে আমার বিশ্বাস। তো এটা ভালোভাবে শেখার জন্য আমি একটা অঙ্ক 5টা নিয়মে করে দেখাইছি যে কিভাবে আসে, তারপরে কোনটা সব থেকে ভালো সেটা আমরা অ্যাপ্লাই করব অন্য অঙ্কের ক্ষেত্রে। তো প্রথমে রাশিটাকে আমরা ওয়াই ধরলাম, তারপরে ডিওয়াইডিএক্স নির্ণয় করলাম, করার জন্য ডিওয়াইডিএক্স নিলাম, তাহলে এখানে ডিডিএক্স দিয়ে ব্র্যাকেটের মধ্যে রাশিটা লিখলাম। তো এখানে আমি বলতেছি এক্স টু দি পাওয়ার এন, কিন্তু আসলে এখানে এক্স নাই, আছে 3x - 5। তো সেই 3x - 5 কে আমরা
কোনো একটা সংক্ষেপের প্রতীক ধরবো, সেটা এখানে জেড, সাধারণত জেডটাই বেশি ধরা হয়, জেড আমরা ধরলাম, অন্য প্রতীকও ধরা যাবে। তাহলে লাভ হইলো কি, এই বড় একটা রাশিকে আমরা ছোট আকারে লিখতে পারলাম, একটা প্রতীকে লিখতে পারলাম। তাহলে এখানে যখন আমি জেড বসাবো তখন তো এই জেডকে তো আর এক্স এর সাপেক্ষে অন্তর্গ্রহণ করা যাবে না, তাহলে এখানে চেঞ্জ করতে হবে ডিজেড জেড টু দি পাওয়ার 4। আর নিয়ম হচ্ছে ওই এখানে ডিজেড যেহেতু নিচে দিছি, তাহলে আবার ডিজেড ডিএক্স হবে। এই যে পাশে সূত্রটা দেওয়া আছে ডিওয়াই ডিএক্স, আমি যদি ডিএক্স এর জায়গায় ডিজেড দিই তাহলে আবার ডিজেড ডিএক্স দিতে হবে। তো এখানে জেড এর জায়গায় আমি এই যে সরাসরি মানটা বসাই দিছি, জেড হিসেবে যেটা আছে সেটা এখানে বসাই দিছি। তো বসাই দেওয়ার পরে এখন এই যে জেড টু দি পাওয়ার 4 জেড টু দি পাওয়ার কিউব হবে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র, আর 3x এর জন্য 3 আসবে। তো এটা গুণ করে দিলাম 3 4 12, আর জেড এর মানটা বসাই দিলাম, বাস উত্তর হয়ে গেল। এখন এইটাই আর একটা পদ্ধতি আমি দেখা দিচ্ছি, সেটা হচ্ছে যে ওই ধরলাম, তারপরে ডিওয়াই ডি এক্স দিলাম, ডিডিএক্স দিয়ে রাশিটা লিখলাম, তারপরে এখানে ধরার পরে জেড সমান ধরার পরেই আমরা এই জেড এর আবার এক্স এর সাপেক্ষে অন্তর্গ্রহণ করে রাখলাম। করে রাখার পরে এখানে আমি এই যে ডিজেড লিখবো, জেড টু দি পাওয়ার 4 লিখবো, আর ডিজেড ডিএক্স লিখবো, মানে এই সূত্রটাই আগে এই যে জেড এর জায়গায় মানটা বসাই দিয়েছিলাম, এবার সরাসরি ডিজেড ডিএক্স লিখলাম, আর ডিজেড ডিএক্স এর মানটা বার করে রাখলাম, সেটা পরে বসালাম, তারপরে গুণ করে দিলাম, এই জেড এর মান বসাই দিলাম, হয়ে গেল। এখন এই দুটা পদ্ধতিকে কিভাবে একটু সংক্ষেপে করা যায়, সেটা যেটা আমরা বেশি অ্যাপ্লাই করব, আমাদের ম্যাক্সিমাম অঙ্কে এই 3 নম্বর পদ্ধতি অ্যাপ্লাই করব, সেটা আমরা সবাই একটু খেয়াল করি কিভাবে। রাশিটাকে ওয়াই ধরলাম, তারপরে ডিওয়াই ডিএক্স দিলাম, ডিডিএক্স, এটা প্রথমত উভয় পাশে ডিডিএক্স নিলাম আর কি। তো এখানে এই যে রাশিটা 3x - 5, এটাকে মনে মনে আমি এক্স বলবো। তাহলে মনে মনে এক্স বললে এক্স টু দি পাওয়ার 4 এর জন্য কি আসবে, 4x টু দি পাওয়ার 4 - 1 মানে 3 আসবে। এখন এই যে রাশিটাকে আমরা মনে মনে ধরে নেব, সেই রাশিটাকে ডিডিএক্স এর মধ্যে লিখতে হবে, মানে উপরের পুরো প্রক্রিয়াটা কিন্তু একটু সংক্ষেপে করলে এইভাবে আসবে। তো এটা লিখলাম, লেখার পরে এটার জন্য 3 আসলো, গুণ করে দিলাম, হয়ে গেল। এখন এই পদ্ধতিকে আরো যদি সংক্ষেপে লিখতে যাই, আমাদেরকে সংক্ষেপে লেখা শিখতে হবে, এই জন্য যে আমাদের আসলে এটা আমরা কেবল শিখতেছি অন্তরীকরণ করা, এইটাকে এবিসি হিসেবে নিয়ে আমাদের অনেক বড় বড় অঙ্ক করতে হবে। এই জন্য যদি সংক্ষেপ করতে না পারি তাহলে পরে সমস্যা পড়ে যাব। সেজন্য সংক্ষেপ করা যাবে কিভাবে, সেই বিষয়গুলো আমরা এখন দেখব। সেটা এখানে বলে নিই যে এখানে এই ডিওয়াই ডিএক্স সমান ডিডিএক্স, এটা লেখা ঠিক আছে, লিখলাম, এটা লিখলাম। এখন এই যে এটা লিখছি আমি ডিডিএক্স 3x - 5, এখন এটা লেখার পরে আমরা কিন্তু এমনি হিসেব করে বলতে পারি যে এখানে 3 আসবে। তাহলে এই অংশটা আমি আর লিখতে চাচ্ছি না, সরাসরি এটা 3 লিখবো, দিয়ে এই অঙ্কটা একটু ছোট আকার আসবে সেটা দেখে নিই। এই যে একটা অংশ নাই, সরাসরি আমি 3 লিখছি, তারপরে এটা গুণ করছি। এখন আমি যদি আরো একটু চিন্তা শক্তি বৃদ্ধি করি তাহলে দেখা যাবে যে এখানে তো 3 আসবে, সেই 3 এর সাথে 4 গুণ করলে কত হয়, 12 হয়। তো দরকার কি এই অংশটাও লেখার দরকার নেই, আমি সরাসরি এই যে 12। তাহলে এখানে নিয়মটা হচ্ছে কি, পাওয়ারটা সামনে আসবে, এটার পর একটা কমবে, আর এই রাশিটাকে মনে মনে যে এক্স ধরছি তার জন্য অন্তর্গ্রহণ করলে কি আসবে সেটা দিয়ে আমরা গুণ করে ফেলবো, 3 আসবে, 3 4 12 হবে, বাস। এভাবে আমাদের ক্যালকুলেশন করার ক্ষমতাটা বৃদ্ধি করতে হবে, এটা প্র্যাকটিস যত করা যাবে তত বৃদ্ধি পাবে ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে ওই নিয়মে আরো এখানে আরো দুটো অঙ্ক দেওয়া আছে, সাইন এক্স হোল স্কয়ার। তো এই যে মনে মনে সাইন এক্সকে যদি আমি এক্স ধরি তাহলে এক্স স্কয়ারের সূত্র কি আসবে, 2x। আবার ডিডিএক্স এখানে আমি একদম সংক্ষেপ করি নাই, ডিডিএক্স আমরা প্রথমত এইভাবে লেখার চেষ্টা করব, ডিডিএক্স সাইন এক্স, সাইন এক্স এর জন্য আসবে cos x, এখন 2 sin x cos x এর জন্য আসে sin 2x, হয়ে গেল। আচ্ছা, এখন এই যে এই cos কিউব x, এটা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক বলা যেতে পারে, এর কারণ এটা অনেকে ভুল করে আমি দেখছি। এটা আমাদের এইভাবে চিন্তা করতে হবে যে এই যে পাওয়ারটা একদম উপরে উপরে, আমি এখানে দেখাই দিচ্ছি এইভাবে, কিন্তু যখন পরের দিকে আমরা অঙ্ক করবো তখন এত কিন্তু দেখাবো না, আমরা এটা ধরে নিতে হবে এটা উপরে আছে। তাহলে cos x এর পাওয়ার 3 হলো, তাহলে 3 সামনে আসলো, পাওয়ার একটা কমলো, আবার dx এর মধ্যে cos x, যার জন্য আসলো মাইনাস sin x, এবার এটা মাইনাস সামনে দিয়ে গুণ করে দিলাম, হয়ে গেল। তো এইভাবে এখন আমরা এই যে প্রথমে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স এর অন্তর্করণ ই টু দি পাওয়ার এক্স, এই সূত্রের প্রয়োগ প্রথমে পড়বে, তারপরে দেখা যাবে যে আরো অন্যান্য সূত্র পড়বে। তো এখানে প্রথমে অঙ্কটা দেওয়া আছে ই টু দি পাওয়ার sin 2x, এখানে মাদ্রাসা বোর্ড 10 সালে আসছিল, আমার অন্যান্য অঙ্কগুলো কিন্তু অনেক সালে আসছে, অঙ্ক ওই সালগুলা সব ডিলিট করা হয়েছে, এটা তোমরা বইয়ে দেখে নিতে পারবা যে অনেক সালের অঙ্ক এখানে আমার দেওয়া আছে। তো
যাই হোক এখানে আসি যে ই টু দি পাওয়ার সাইন টু এক্স, এই যে সাইন টু এক্সে আমি যদি মনে মনে এক্স ধরি তাহলে আমাদের কোন প্রক্রিয়ায় অঙ্কটা করা যাবে সেটা দেখি। এখানে ধরে নিলাম ওয়াই সমান ই টু দি পাওয়ার সাইন টু এক্স, তারপর ডিওয়াই ডিএক্স দিলাম ই টু দি পাওয়ার সাইন টু এক্স, তারপরে ই টু দি পাওয়ার সাইন ই টু দি পাওয়ার এক্সের জন্য ই টু দি পাওয়ার এক্স আছে, তার মানে ই টু দি পাওয়ার সাইন টু এক্স লিখলাম। তারপরে এই সাইন টু এক্সকে মনে মনে এক্স ধরতে হয়েছে, সেজন্য ডি ডিএক্স এর মধ্যে সাইন টু এক্স লিখলাম। আর সাইন টু এক্স এর জন্য আবার কস টু এক্স, এই যে আবার সাইন এক্স বলতেছে আমি, কিন্তু এক্স এর জায়গায় আছে টু এক্স, সেজন্য আবার টু এক্স এর অন্তরীকরণ, তাহলে টু এক্স এর জন্য আবার টু আসবে, সামনে দিলাম, হয়ে গেল। এইভাবে এখানে আরেকটা অঙ্ক দেওয়া আছে, এটাও তোমরা ওই আগের মতো বুঝতে পারবে ইনশাল্লাহ। তারপরে এখানে আবার প্রথমে এ টু দি পাওয়ার এক্স এর সূত্র পড়বে, এ টু দি পাওয়ার এক্স এর সূত্র এ টু দি পাওয়ার এক্স লনে, সেটা পড়ার পরে দেখা যাবে যে আমি যেটাকে এক্স বললো সেটা আসলে এক্স না, সেজন্য ডি এক্স এর মধ্যে আবার সেই রাশিটাকে দিতে হবে, দিয়ে সেটার আবার ফলাফল যেটা সেটা গুণ করতে হবে, সেটা এখানে করে দেওয়া আছে। ওই রকম ভাবে আরো একটা এ টু দি পাওয়ার যে পি এক্স প্লাস কিউ, পি এক্স প্লাস কিউকে আমরা প্রথমে এক্স মনে করব, দিয়ে আমরা ধীরে ধীরে অগ্রসর হবো, এটা দেখলে তোমরা পাবা। তারপরে 6 নম্বরে আমি দিয়ে রাখছি প্রথমেই রুট এক্স এর সূত্র পড়বে, রুট এক্স এর জন্য সূত্র হবে 1/2 রুট এক্স। তো তার একটা উদাহরণ এখানে দেখি যে রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। তো প্রথমে আমরা ধরে নিলাম, তারপরে ডি ওয়াই ডি এক্স দিলাম উভয় পাশে, তারপরে এটা রেজাল্ট আসবে যে 1/2 রুট এক্স লিখলাম, তারপরে এক্স বলছি কিন্তু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি কে, সেটা আবার আমরা এই ডি এক্স এর মধ্যে লিখলাম। আর এটা রেজাল্ট আসবে এই যে এক্স স্কোয়ার জন্য টু এক্স আসবে, তাহলে টু এ এক্স, আর বি এক্স এর জন্য বি হবে, এক্স এর জন্য এক হয়, সেটা একদম উপরে লিখে দিচ্ছি বাস। আমরা যত যাব তত কিন্তু সংক্ষেপ করা শুরু করে দিব। এখানে আর একটা অঙ্ক, এখানে সালটা যে থেকে গেছে কুয়েটে পর্যন্ত আসছে, ঢাকাতে আসছে, চট্টগ্রামে আসছে। এই রুটের নিচে সাইন আবার রুট এক্স, তাহলে ধরি ওয়াই সমান রুট সাইন রুট এক্স, তাহলে প্রথমে এই যে রুট এই সাইন রুট এক্সকে আমরা মনে মনে এক্স বলবো, তাহলে সূত্র আসবে কি 1/2 রুট এক্স। এখন যেটা মনে মনে এক্স বলবো সেটাই আমাদের ডি এক্স এর মধ্যে লিখতে হবে, লিখলাম। আবার সাইন এই যে রুট এক্স কে এক্স বলবো, তাহলে সাইন এক্স এর জন্য আসবে কত, কস এক্স, আবার রুট এক্স হবে ডি এক্স এর মধ্যে, আবার রুট এক্স এর জন্য 1/2 রুট এক্স, তারপরে গুণ করে দিলে আমাদের উত্তর চলে আসবে। এরপরে প্রথমে বিভিন্ন ত্রিকোণমিতি সূত্রের প্রয়োগ করে পরে অন্যান্য সূত্রের প্রয়োগ দেখা যাবে যে প্রথমে আমাদের সাইন এক্স কস এক্স ট্যান এক্স সেক এক্স এই জাতীয় রাশির সূত্র অ্যাপ্লাই করতে হবে, পরে দেখা যাবে এক্স এর জায়গায় এক্স নাই, সেজন্য আরো যে রিলেটেড সূত্রগুলো আসবে সেগুলো লিখতে হবে। তো প্রথমটা দেখে নিই, সাইন রুট এক্স, সাইনের জন্য আমরা জানি কস এক্স আসবে, কস এক্স লিখলাম, তাহলে ডি এক্স রুট এক্স, আবার রুট এক্স 1/2 রুট এক্স, তারপরে গুণ করে দিলাম, অঙ্ক হয়ে গেল। তারপরে এইভাবে cos ax, এই যে cos ax এর জন্য আসবে মাইনাস সাইন ax, আবার ax এর জন্য এ আসবে, মানে তাহলে মাইনাস এ সাইন ax। এরপরে 8 নম্বরে আছে ln x, এর জন্য 1/x আছে, সেই সূত্রের প্রয়োগ, এই যে ln এখানে x হচ্ছে cos x, তাহলে আমাদের প্রথমে কি হবে ln এই যে 1/cos x, ln x এর জন্য 1/x হয়, তাহলে এখানে x বলতে cos x, 1/cos x, আবার d dx এর মধ্যে cos x, এখন cos x এর জন্য মাইনাস sin x, তাহলে মাইনাস sin x বাই cos x মানে tan x হয়ে গেল। এবার এখানে একটা গুরুত্বপূর্ণ অঙ্ক দেওয়া আছে, যেটা আমাদের পরপর 3-4টা প্রশ্নমালায় অঙ্কটা থাকে, সেটা একটু দেখে নিই। লন ব্র্যাকেটের মধ্যে এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তো ধরলাম হয় ধরলাম, তারপরে লন এক্স এর জন্য আসবে 1/x, এই যে 1/x দিলাম, তারপর ডি এক্স এর মধ্যে এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তো এটার আবার অন্তর্গ্রহণ করলে এক্স এর জন্য আসবে 1, আর এটা রুট এক্স এর সূত্র বলবে 1/2 রুট এক্স, আবার এই যে এক্স স্কোয়ারের জন্য 2x আসবে। তাহলে এই 2 2 কাটলাম, এখানে লসাগু যদি আমরা করি, লসাগু করে দেখা যাবে যে সাধারণত এই অঙ্কগুলোর এই যে উপর নিচ মিলে যায় সাধারণত, এখানে সরাসরি এখনো মিলে নাই, এখানে মাইনাস একটা কমন না দরকার আছে, মাইনাসটা কমন না হলো, সামনে দেওয়া হয়েছে, তারপরে এটা কাটা গেল, তারপর উত্তর চলে আসলো। এটা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, আমাদের 9.5-ও পাবো, 6-এও পাবো, 7-এও পাইতে পারি এই অঙ্ক। তো এরপরে আছে যে এ ভিত্তিক লগ সূত্র দিয়ে অঙ্ক, এখানে এ ভিত্তিক লগ সূত্র দেওয়া আছে 1/x এ ভিত্তিক লগই, তো এখানে এখানে এর জায়গায় আমরা 10 দেখতে পাচ্ছি, তাহলে 1/x এই যে উত্তর পাশে দেওয়া আছে, এই উত্তরের জন্য অন্য জায়গায় যাওয়ার দরকার নেই। ওয়াই সমান এই যে 10 ভিত্তিক লগ x আছে, তাহলে আমরা dx নিলাম, তাহলে 1/x এ ভিত্তিক লগ ই, এখানে 10, এটা শেষ। এখানে অবশ্য এই x এর জায়গায় 3x আছে, তাহলে এখানে একটু কাজ বেশি হবে, এই যে 10 ভিত্তিক লগ 3x, তাহলে dx করলাম, তাহলে এই যে 1/x বললাম x কিন্তু লিখলাম 3x, এই যে x এর জায়গায় 3x বললাম, তার জন্য অতিরিক্ত কাজ করতে হবে, সেটা করব।
এই যে 2dx 3x সেই অতিরিক্ত কাজটা এই যে গুণ করতে হয়, তাহলে গুণ করলে এখানে আসবে 3 3 3 কাটা গেলে উত্তর আসলো 1/x এই ট্রেন ভিত্তিক লগ ই। আচ্ছা, এরপরে বেশ এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ অঙ্ক বলা যায় 10 নম্বরে আছে ক্যালকুলেশন করে, প্রথমে ক্যালকুলেশন করে পরে সূত্রের প্রয়োগ। আমরা প্রথমে ডিডিএস করতে যাব না, আমরা দেখব যে এমন রাশি দেওয়া আছে সেটাকে ক্যালকুলেশন করে একটা সুন্দর নর্মাল আকারে বা ছোট আকারে নিয়ে আসা সম্ভব, তো সেই কাজটা আমরা আগে করব। তো দেখে নিই আমি এখানে কি দিয়ে রাখছি। এই যে একটা রাশি, এটাকে হয় ধরলাম, পরে এখানে ক্যালকুলেশন করতেছি। এই যে একের জায়গায় সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স লিখলাম, আর সাইন 2x এর জায়গায় 2 sin x cos x লিখলাম। এটা সাইন এক্স প্লাস কস এক্স হোল স্কোয়ার হলো, তারপরে বর্গমূল আর রুট বাদ দিলে সাইন এক্স প্লাস কস এক্স উপর নিচে 1 আসলো, আর 1 অন্তরীকরণ করলে আসে 0, ব্যাস ধ্রুবপদের অন্তরীকরণ 0। তারপর এখানে আরও একটা রাশি দেওয়া আছে যেটা খুব গুরুত্বপূর্ণ রাশি আমাদের ক্যালকুলাসে, এটা খুব আসবে 1 মাইনাস কস এক্স আর 1 প্লাস কস এক্স। তো 1 মাইনাস কস এক্সের সূত্র আমরা জানি 2 সাইন স্কোয়ার এক্স বাই 2 কস স্কোয়ার এক্স বাই 2, কস প্লাস হলে কস স্কোয়ার আর মাইনাস হলে সাইন। তারপরে কাটাকাটি করার পরে ট্যান স্কোয়ার, এখানে আবার রুট স্কোয়ার বাদ দিলে ট্যান ইনভার্স ট্যান। তো এরকম পাশাপাশি ফাংশন ইনভার্স ফাংশন থাকলে সেটা বাদ চলে যায়, শুধু এক্স বাই 2 থাকলো, আর এক্স বাই 2 এর জন্য আসলো 1/2, এক্স এর জন্য 1 তাহলে 1/2। তারপরে আমরা একই সাথে একাধিক সূত্রের প্রয়োগ করে পরে অন্যান্য সূত্রের প্রয়োগ, মানে এতক্ষণ পর্যন্ত যেগুলো করছিলাম একটা একটা করে সূত্র প্রথমে প্রয়োগ করছি। এখানে একই সাথে দুইটা পদ দেওয়া আছে, তো এখানে এই যে ত্রিকোণমিতিক ফাংশনের সূত্র পড়বে, এখানে লনের সূত্র পড়বে, এটা একটা আলাদা অঙ্ক করে দেওয়া আছে। তো নিয়মগুলো আগে আমরা দেখে ফেলছি অবশ্য। এখানে অবশ্য অন্য একটা ক্যালকুলেশন আছে যেটা বেশ গুরুত্বপূর্ণ, এই যে 2 cosec 2x। তো একটু দেখি, এখানে প্রথমে ডিডিএস নিলাম, নিলে এই যে cos x এর জন্য মাইনাস সাইন এক্স, আর এই যে লন এক্স এর জন্য 1/x। এখানে কিন্তু আগের মতো আর অত বিস্তারিত লেখা হচ্ছে না, একটু সংক্ষেপ করা হচ্ছে। লন tan x এর জন্য 1/tan x আর tan x এর জন্য sec স্কয়ার x। এখন মাইনাস যুক্ত রাশিটা আমরা পরে লিখবো, আর এই যে এই ত্রিকোণমিতিক রাশিটা ক্যালকুলেশন করব। এখানে 1/tan এর জন্য আমরা কি করতে পারি, 1/tan মানে cot, cot মানে cos বাই সাইন, আর sec স্কয়ার মানে 1/cos স্কয়ার। আর এই যে সামনেরটা পিছনে লেখা আছে, তো এটা হিসেব করলে দেখা যাবে cos আর cos এগুলো কাটাকাটি হয়ে নিচে sin x cos x থাকবে। আর আমরা এটা জানি সবাই যে sin x cos x থাকলে সেটা ক্যালকুলেশন করার জন্য 2 আনতে হয়, তাহলে উপরে একটা 2 নিচে একটা 2 দিলাম। 2 sin x cos x এর জন্য আসলো sin 2x, তারপরে 1/sin 2x মানে cosec 2x, বাস হয়ে গেল। এবার আমাদের দুইটা চলকযুক্ত রাশি যদি গুণ হিসেবে থাকে, যেটাকে আর গুণ করে ছোট বানানো সম্ভব না, তখন আমরা ইউবি সূত্র অ্যাপ্লাই করব। তো ইউবি সূত্র নিয়ে তো আলোচনা আমি করছি, এখানে যেটা লিখছি সেটা সাধারণত বইগুলোতে এইভাবে দেওয়া আছে, ইউ ডিএক্স ভি, ভি ডিএক্স ইউ। আমি এটা করব না, আমি প্রথমে ইউ এর অন্তরীকরণ করব, পরে ভি এর অন্তরীকরণ করব। তো এখানে রাশিটিকে ধরলাম হয়, তারপর ডি ডিএক্স দিলাম। এই যে আমি প্রথমে এক্স স্কোয়ারটাই আগে কিন্তু লিখছি, ডিডিএক্স এক্স স্কোয়ার, আর এই যে লন এক্স আমার ঠিক আছে, প্লাস এক্স স্কোয়ার লিখলাম, আর ডিডিএক্স এবার লন এক্স দিলাম। তো এক্স স্কোয়ারের জন্য আসলো কত 2x, আর এখানে আসলো লন এক্সের জন্য 1/x, তারপরে একটু ক্যালকুলেশন করলে চলে আসলো। আমরা একসময় যে এই মাঝের এই অংশটুকু আমরা লিখবো না, আমরা ডাইরেক্ট এটা লিখবো অথবা এটা লিখবো কিন্তু, হ্যাঁ। তো আরেকটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, অনেক সালে আসছে অঙ্কটা, 2x ডিগ্রি cos 3x ডিগ্রি। এই ডিগ্রিযুক্ত অঙ্কগুলো আমরা প্রথমে রেডিয়ানে রূপান্তর করে ফেলবো এখানে, কারণ আমাদের সূত্রগুলো রেডিয়ানের জন্য করা হয়েছিল, রেডিয়ানে আমরা প্রকাশ করে দিব। তো আমরা এটা সবাই জানি, আমরা 9-10 যে এক্স ডিগ্রিকে রেডিয়ান করলে π/180 দিয়ে গুণ, সেই গুণ করার পরে এই যে মূল রাশিটা আসলো। তো এই যে x π/90 এটা ইউ, আর cos x π/60 এটা হচ্ছে আমাদের ভি। তো ইউভি সূত্র আগে আমি দেখালাম, সেইভাবে এটা লিখলে হয়ে যাবে। তারপরে এই যে ইউভি সূত্রের সম্প্রসারণ বলা যায়, ইউভি ডাব্লিউ এরকম যদি বেশ কয়েকটা থাকে তখন কিভাবে করব সেটা আমরা একটা অঙ্ক দেখে নিই। এখানে আমাদের sin x sin 2x sin 3x আছে, তিনটা রাশি আছে। তো প্রথমে y ধরে নিলাম, তারপরে এখানে dy dx করলাম, তাহলে প্রথমে sin x এর অন্তরীকরণ হবে, যে ddx এর মধ্যে sin x দিলাম, আর বাকি দুটো থাকলো। তারপরে আবার sin x আর sin 3x ঠিক থাকবে, sin 2x এর আবার অন্তরীকরণ হবে, সেটা করছি। তারপরে sin x sin 2x ঠিক থাকবে, sin 3x এর অন্তরীকরণ, তো ddx এর মধ্যে সেটা লিখছি। লেখার পরে এটা তো আমরা আগে শিখে ফেললাম যে sin x এর জন্য কি হয় cos x, তারপরে এখানে sin 2x এর জন্য কি হবে cos 2x, ইনটু এই 2x এর জন্য একটা 2 হবে, সেটা একদম সামনে লিখে দিছি। এখানে cos 3x এর জন্য 3, sin 3x এর জন্য 3 cos 3x আসবে, 3 একদম সামনে দিয়ে এখানে লিখে দিছি, বাস। এবার আমাদের ভাগের সূত্র ইউ বাই ভি, ইউ বাই ভি সূত্র হলে আমাদের
কিভাবে হবে যে প্রথমে ভি, তারপরে ইউ এর অন্তরীকরণ, তারপরে ইউ, তারপরে ভি এর অন্তরীকরণ, তারপরে ভি স্কোয়ার। তো এই যে একটা রাশি নিচ্ছি আমি, তারপরে ডিডিএক্স দিলাম, এই যে ভি বলতে নিচেরটা লিখলাম, তারপরে ডিডিএক্স ইউ লিখলাম, তারপরে ইউ, তারপরে ভি লিখলাম, তারপরে ভি স্কোয়ার হলো। এখন এইগুলো অন্তরীকরণ করলাম, আর অন্তরীকরণ তো আগে শেখা হলো, সেইভাবে লিখলে ক্যালকুলেশন করলে হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরে এখানে এই সূত্রের কথা বলা হয়েছে। সূত্র এখানে যে রাশি আমরা দেখতে পাচ্ছি, একটা, দুইটা, তিনটা, চারটা রাশি এখানে আমাদের গুণ এবং ভাগ হিসেবে আছে, এবং এদের পাওয়ারগুলোও কিন্তু এই একটা, দুই আছে, হাফ আছে, তিন আছে, এখানে এক্স আছে। তো এই জাতীয় রাশি করার জন্য আমরা কি করব, প্রথমে ওই সমান করবো, তারপরে ডিডিএস পুরোটা সেম রেখে দিব, কোনো কাজ করব না, তারপরে ডিডিএস। এবার উপরে যেটা আছে সেটা পাওয়ারটা আগে আসবে, তারপর লন বেস ভিত্তিটা এখানে গুণ হিসেবে থাকার কারণে প্লাস, এই যে এখানে হাফ আছে, হাফ সামনে আসলো, লন এক্স মাইনাস ওয়ান। তারপরে এটা নিচে আছে, এই জন্য বিয়োগ হবে 3 লন এক্স প্লাস 4, আবার মাইনাস হবে, এটা নিচে আসছে মাইনাস এক্স, সামনে আসবে লন ই। লন এর মান কিন্তু এক, লন এর মান এক, তার মানে এখানে শুধু আসলে এক্স থাকবে। তো এখন এইটার যদি অন্তরীকরণ করি আমরা, তাহলে 2 আর লন এক্স এর জন্য আমরা যে 1/x, তাহলে এই যে এক্স প্লাস ওয়ান নিচে আসবে, আর মনে মনে এক্স প্লাস ওয়ানকে আমরা এক্স ধরার কারণে একটা এক আসবে গুণ হিসেবে, এটা লেখার দরকার নেই। তারপরে এই যে 1/2 থাকলো, এটা আগের মতো এই যে চলে আসলো, এটা এখানেও তাই, আর এখানে তো বললাম, ব্যাস শেষ। আর একটা গুরুত্বপূর্ণ নিয়ম, আমাদের সূচক ফাংশন ইউ টু দি পাওয়ার ভি। তো এটা ইউ টু দি পাওয়ার ভি, এটা কিন্তু আগের অঙ্কটার মতনই হবে, এটা আরো ছোট বলা যায়। তো আমরা দেখে নিই যে এক্স টু দি পাওয়ার এক্স, তো এক্স টু দি পাওয়ার এক্স ঠিক থাকবে, আর ডিডিএক্স এই যে এক্স সামনে আসবে, আর লন এক্স। তো এখানে আবার ইউভি সূত্র ফেলতে হবে, বাস হয়ে যাবে। তারপরে এই যে বিপরীত ত্রিকোণমিতি ফাংশন এর সূত্র প্রয়োগ করে অন্তরীকরণ, এটা আলাপ করছিলাম, বেশ কিছু সূত্র দিয়ে রাখছিলাম। তো সেরকম অঙ্ক দেখি কয়েকটা। ট্যান ইনভার্স যে 2x 1 মাইনাস এক্স স্কোয়ার, এটাকে আমি সরাসরি যে সূত্র যদি লিখি, এটা 2 ট্যান ইনভার্স এক্স। এটা বিস্তারিত আলোচনা আমরা সেকেন্ড পেপারে পাবো, আগে বলছি আবারও বললাম। তো এখানে সরাসরি সূত্র অ্যাপ্লাই করলাম। এখন ট্যান ইনভার্স এক্স এর সূত্র 1/1 প্লাস এক্স স্কোয়ার, এটা করে দিলে অঙ্কটা শেষ। এইভাবে এটা একটু সোজা, এটা একটু কাজ করতে হবে। এখানে যে 2x নাই, সরাসরি 4x দিয়ে রাখছে, তো 2x মানে এই সূত্রের মতো এটা বানাতে হবে। তাহলে 2x দেখি আমরা, এই যে 2 ইন্টু 2x, তাহলে x বলতে 2x, এই যে 2x হোল স্কয়ার। তাহলে এখানে আমাদের কি আসলো, 2 tan ইনভার্স 2x। এখন এটার অন্তর্গ্রহণ করার সময় 2x কে মনে মনে আমরা x ধরবো, তাহলে 2x এ যে আবার ddx এর মধ্যে আসবে, আর এটার জন্য 2 আসবে একটা অতিরিক্ত, বাস এইভাবে আসবে। তারপরে আমরা দেখব যে ব্যক্ত ফাংশন ও অব্যক্ত ফাংশনের অন্তরীকরণ। এখানে আমাদের একটা সমীকরণ দেওয়া আছে, যেটা হচ্ছে অব্যক্ত ফাংশন, কারণ এখান থেকে তোমরা x সমান y বা y সমান x আকারে লেখা সম্ভব না। তাহলে এই রাশিগুলো থেকে আমরা কিভাবে dy dx বার করব। তো প্রথমে দেওয়া আছে, আমরা তুলে নিব, তারপরে করব কি, উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। এইটা হচ্ছে ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু এক্স, সংক্ষেপে এইভাবে লেখা যেতে পারে। তো এই যে এক্স স্কোয়ারের জন্য আসলে 2x মাইনাস এক্স ওয়াই, এখানে ওয়াই তো আর ধ্রুবক না, এটা চলক, সেজন্য এটাতে জিরো আসবে না, এখানে ইউভি এর সূত্র পড়বে। তো এখানে প্রথমে ইউ আমি ঠিক রাখছি, ভি এর অন্তরীকরণ করছি, ওয়াই এর অন্তরীকরণ তো ডিওয়াই ডিএক্স, এটা তো ওইভাবেই লিখতে হবে। আর প্লাস এবার ওয়াই ঠিক রাখা আছে, আর এক্স এর অন্তরীকরণ এক, এইভাবে এটা লেখা আছে। প্লাস এই ওয়াই কে মনে মনে যদি এক্স ধরি, তাহলে এক্স স্কোয়ারের জন্য আসবে 2x, তাহলে 2y, আর ওয়াই কে যে মনে মনে এক্স ধরছিলাম সেই জন্য আসবে dy dx। বাস, তারপর এখানে গুণ করে dy dx কমন নিয়ে লিখে দিলেই হয়ে যাবে। এটা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক বলা যায়, এটা পরের প্রশ্নমালাগুলোতে পাওয়া যাবে। ওই অনুরূপভাবে এই যে এখানে আরো একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, এটা আমি ব্যক্ত ফাংশন অব্যক্ত ফাংশনের অঙ্কগুলো এখানে দেওয়া আছে, এটা অব্যক্ত ফাংশন, আর পরে যে অঙ্কটা করব সেটা ব্যক্ত ফাংশন এ রূপান্তর করা সম্ভব। এই অঙ্কগুলো করার সময় এটা সবাইকে খেয়াল রাখতে হবে যে আমাদের ফাংশনটাকে আসলে ব্যক্ত ফাংশনে রূপান্তর করা যায় কিনা। রূপান্তর করা গেলে সবার আগে রূপান্তর করে নেওয়াটা ভালো হবে, না হলে কিন্তু আমাদের প্রমাণ আনা সম্ভব হবে না অনেক ক্ষেত্রে। আর এই অঙ্কগুলো কিন্তু প্রমাণ হিসেবে খুবই আসে। তোমরা বই দেখলে দেখবা যে এখানে রুয়েট কুয়েট সুয়েট বুয়েট অ্যাডমিশন টেস্টেও বেশ আসছে অঙ্ক। তো এইটা দেখে নিই, এটা দেওয়া আছে প্রথমত এরকম। তো এই সূচক ফাংশনগুলোকে নর্মাল আকারে আনার জন্য আমরা সাধারণত লন নিব, উভয় পাশে লন নিব। লন নিলে হয় কি, যে পাওয়ারগুলো সামনে চলে আসে।
এখানে পাওয়ার সামনে চলে আসে, ln এর মান 1 বসাই দিলাম, তাহলে তারপরে y এক পাশে নিয়ে এসে কমন নিলাম, এই যে এখন এটা ব্যক্ত ফাংশন হয়ে গেল, y এক পাশে আর x দিয়ে এক পাশে। তারপরে এখন dy dx করবো, এখানে u বাই v এর সূত্র যেটা আগে আলোচনা করা হয়েছে, সবাই এটা দেখে নিলেই বুঝতে পারবে। এখন যে অঙ্কটা করলাম সেটাই যে একটু আগে বললাম যে দেখাও যে প্রমাণ করো যে এই কথা দিয়ে কিন্তু অঙ্ক দেওয়া হবে। এখানে সরাসরি dx নির্ণয় করতে বললে কিন্তু যে যার মতো উত্তর করে রাখবে, সেটা যেন না হয় এই জন্য প্রশ্ন অনেক সময় দেখাও যে প্রমাণ করো যে এই টাইপের বলা হয়। তো সেটাই আমি যে এখানে দিয়ে রাখছি একটা, এত হলে দেখাও যে বা এই যে dy dx এর মান শর্তম আকারে প্রকাশ করে, এখানে প্রকাশ করতে বলা হয়েছে। তো প্রথমে আমি বলছিলাম সূচক ফাংশন হলে লন নেওয়া ভালো হবে, না এখানে লন দেওয়াই আছে, তাহলে লন দেওয়া থাকলে আমাদের সুবিধা কি এটাকে ভাঙা যাবে, তো আমরা ভাঙলাম। এক্স প্লাসের জন্য ইনটুর জন্য প্লাস হবে, তারপরে পাওয়ারগুলো সামনে আসবে, তারপরে উভয় পাশে ডিএক্স করে দিলেই আমাদের ক্যালকুলেশন করতে থাকলে উত্তর চলে আসবে। ক্যালকুলেশন তোমরা দেখে নিলেই পারবে ইনশাল্লাহ। আর সবশেষে আমাদের পরামিতিক ফাংশনের অন্তরীকরণ। পরামিতিক ফাংশনের অন্তরীকরণ এইভাবে করতে হবে, যেখানে সাধারণত দেওয়া থাকবে এক্স আর ওয়াই মূল চলক, অন্য একটা প্যারামিটার এখানে টি প্যারামিটার এইভাবে দেওয়া থাকবে। তো আমরা করব কি, এই এক্স কে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করব, ওয়াই কে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করব, তারপরে ডিওয়াই ডিএক্স এর সূত্রটা অ্যাপ্লাই করে মান বসাই দিলেই হবে। এই যে দেওয়া আছে এক্স সমান এ টি স্কোয়ার, তাহলে এবং ওয়াই সমান 2at, তো এক হতে বাই ডিএক্স ডিটি দিলে 2at হবে। হ্যাঁ, এই যে টি স্কোয়ারের জন্য 2t, তাহলে 2at হবে। আর 2at এর অন্তরীকরণ করলে টি এর জন্য 1 আসবে, তাহলে 2a হবে। তারপর dy dx সমান এটা সূত্রের কথা বলছিলাম, সেই মান তো এখানে বার করে রাখতে বসাই দেবো, বাস হয়ে যাবে। তো আমাদের এই প্রশ্নমালার মোটামুটি সব ধরনের অঙ্ক এখানে বলা হলো, আমি বলার চেষ্টা করছি, তোমরা একটু প্র্যাকটিস করবা। আর সবাই ভালো থাকো, আবার আগামী লেকচারে দেখা হবে ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।